আসসালামু আলাইকুম। আপনার বাসায় যখন একটি নবজাতক আসার বাণী শোনা যায়, তখন একটা পরিবারের মধ্যে অনেক উত্তেজনা, অনেক খুশি। এই অনেক খুশি এবং অনেক উত্তেজনার মধ্যে আমরা কিছু ভুল করে ফেলি। সেই ভুলগুলো আমাদের কখনোই করা উচিত না। যেমন, আমরা একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমরা সবসময় অতি আনন্দে বাচ্চাকে নিয়ে হুড়াহুড়ি পড়ে যায় নানি, দাদি, নানা, দাদা, বাবা সবার মধ্যে। কিন্তু এই হুড়াহুড়ির মধ্যে একটা জরুরি কাজ যেটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে বাচ্চার জন্মের প্রথম আধা ঘন্টার মধ্যেই বাচ্চাকে বুকের দুধ টানানোর জন্য মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা। এবং আমরা এটা প্রায়শই করি না। কিন্তু এই প্রথম আধা ঘন্টার মধ্যে বাচ্চার রিফ্লেক্স অনেক ভালো থাকে। এই সময়টাতে যদি বাচ্চাকে মায়ের বুকের দুধের সাথে লাগানো হয়, তাহলে বাচ্চার পরবর্তীতে বুকের দুধের কোনো সমস্যা হয় না। আরেকটা বিষয় আমরা যেটা করি সেটা হচ্ছে, বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা বাইরের দুধ, বাইরের মধু এগুলো দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করে খুঁজতে থাকি যে কোন ব্র্যান্ডের দুধটা সবচেয়ে বাচ্চার জন্য আপনার ভালো হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাচ্চার জন্মের প্রথম 6 মাস পর্যন্ত আপনাকে শুধুমাত্র বুকের দুধ ছাড়া আর কিছুই দিতে হবে না। কারণ বাচ্চার প্রথম 6 মাসের পুষ্টির জন্য যা যা প্রয়োজন এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই আপনার এই মায়ের বুকের দুধের মধ্যেই আছে। অনেক সময় বলে, আপনারা মনে করেন যে বাচ্চা জন্মের পরে গরম পানি, মধু এগুলো দেবো কেন? এগুলো কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বাচ্চার পুষ্টির জন্য 6 মাস পর্যন্ত সমস্ত কিছুই তার মধ্যে আছে। বাড়তি পানি দেওয়ারও কোনো প্রয়োজন নাই, কারণ বাচ্চার বুকের দুধের মধ্যে 80% উপরে থাকে পানি। সুতরাং বাড়তি পানি বাচ্চার দেওয়ার প্রয়োজন নেই। আপনার জন্য সবচেয়ে জরুরি যেটা প্রথম আধা ঘন্টার মধ্যেই মায়ের কাছে বাচ্চাকে নিয়ে যাবেন, বুকের দুধে লাগাবেন। এই সময় রিফ্লেক্স অনেক ভালো থাকে। এবং জরুরি একটা বিষয় যেটা, সেটা হচ্ছে শাল দুধ খাওয়ানো। এটা আমরা প্রায়শই ভুলে যাই। এই শাল দুধটা অবশ্যই খাওয়াতে হবে এবং শাল দুধটা বের করে বাচ্চাকে প্রথমেই এটা খেতে হবে এবং আস্তে আস্তে বাচ্চাকে বুকের দুধের সাথে অভ্যস্ত করে ফেলতে হবে। অন্য কোনো কিছুর চিন্তা প্রথম দিকে এবং কোনো জরুরি প্রয়োজন না হলে বাইরের দুধের দিকে না যাওয়াই ভালো। ধন্যবাদ।